আসসালামু আলাইকুম। বাংলাদেশে সরকারের মন্ত্রিসভায় পদের মর্যাদা এবং দায়িত্বের ভিত্তিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। সহজভাবে বলতে গেলে এটি একটি প্রাতিষ্ঠানিক স্তরবিন্যাস। পার্থক্যগুলো হচ্ছে: ১. পদমর্যাদা। মন্ত্রী একটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রধান। প্রতিমন্ত্রী পদমর্যাদায় মন্ত্রীর ঠিক নিচে এবং তিনি সাধারণত মন্ত্রীকে সহায়তা করে থাকেন। ২. নীতি নির্ধারণ। মন্ত্রণালয়ের সকল বড় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেন পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রীরা সাধারণত রুটিন কাজ বা নির্দিষ্ট ছোট দপ্তরের দায়িত্ব পালন করেন। ৩. মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রীরা পদাধিকার বলে মন্ত্রিসভার স্থায়ী সদস্য এবং প্রতিটি বৈঠকে অংশ নেন। প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভার নিয়মিত সদস্য নন। প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে তারা বৈঠকে যোগ দিতে পারেন। ৪. জবাবদিহিতা। মন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। প্রতিমন্ত্রী যদি কোনো মন্ত্রীর অধীনে থাকেন তবে তাকে ওই মন্ত্রীর মাধ্যমে সমন্বয় করতে হয়। ৫. সুযোগ সুবিধা। প্রোটোকল অনুযায়ী একজন পূর্ণমন্ত্রীর বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিমন্ত্রীর তুলনায় বেশি হয়ে থাকে। ৬. এবং সর্বশেষ পয়েন্ট, যদি কোনো মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী না থাকেন তবে সেখানে প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেয়া হতে পারে। সেক্ষেত্রে তিনিও ওই দপ্তরের প্রধান হিসেবে কাজ করতে পারবেন। ধন্যবাদ।